আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি। তো বন্ধুরা, আমার ভিডিও বানাতে রোজ সকালে রান্না বান্না এইসবই দেখাই, তো কী করবো, আজকেও সেটাই দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, তো সকালবেলা আমি সকালে আমাদের ছেলেরা স্কুলে গিয়েছে, তাদের আর কি ভিডিওটা শ্যুট করতে পারিনি। রোজ রোজ তো ছেলেদের ভিডিওটা শ্যুট করা হয় না, তাই করি না আর কি। যেদিন একটু মন চায় সেদিনই জাস্ট সকালবেলা একটু ভিডিও করি আর কি। তো অত সকালে না ভিডিও করতে ইচ্ছেই করে না, একদম অনেক সকালে ঘুম থেকে ওঠা, আবার ছেলেকে রেডি করা, খাওয়া দাওয়া, ওদের খাবার দাবার রেডি করা, তো সেজন্য আর অত সকাল থেকে আর ভিডিও করতে ভালো লাগে না, হঠাৎ করি আর কি। তো তারপর সব কিছু সেরে চা টা খেয়ে তারপর চলে এসেছি রান্না করতে। এদিকে রান্না করতেছি, ব্যাস রান্না করতে করতে আমার হয়ে গেল বিপত্তি। এই যে গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গিয়েছে। তো আমাদের 3টা সিলিন্ডার আর কি, একটা শেষ হয়ে গেলে আরও 2টা ভরিয়ে নিয়ে রাখা হয়। তো এদিকে আমাদের গ্যাস সিলিন্ডার শেষ হয়ে সেটা একটু চেঞ্জ করে নিচ্ছি। তো এই সিলিন্ডারের সেটা এতটা টাইট ছিল, কিছুতেই খুলছিল না। তো এত চেষ্টা করছি তবুও খুলছিল না, কতবার ট্রাই করছি তবুও খোলে না। তারপর এই মুখার সেটাকে পরে জোর করে টেনে একদম ভেঙে দেওয়া হয়েছে, তারপর এই মুখাটা খুলে গেছিলো। তাছাড়া এমনি নর্মালভাবে যেভাবে খুলি রোজ রোজ, সেভাবে খুলতেই পারছিলাম না। তো যাই হোক, এদিকে আমার আর কি ঢেঁড়স ভাজি হচ্ছিল, আর এদিকে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি। রুটিগুলো আমি আজকে বানাইনি, আমার যে চাচি থেকে সবসময় তার কাছ থেকে আমি বানিয়ে নিয়েছি। তো শরীরটা একটু খারাপ, তাই এখানে তো রুটি বানাতে লাগে, ভাজতে লাগে, ওদিকে আবার সবজি রান্না করে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে লাগে। তো সেজন্য আজকে রুটিটা আমি বানাইনি। তো আমি এদিকে রুটি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, এদিকে সবজি রান্না করতেছি, আর মাঝে মাঝে একটু গিয়ে বসতেছি, যেহেতু শরীরটা একটু খারাপ, তাই বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না। তো এইগুলো আস্তে আস্তে করছি আর কি। তারপর এখানে আমি সব ধরনের মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো আর কি। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো এখানে আমি কি রান্না করি, একটু দেখো তাহলেই বুঝতে পারবে এখানে কি রান্না করি। প্রথমে কাঁচা মরিচ আর পেঁয়াজ এখানে পেস্ট করে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি, তারপর সব মশলাপাতি আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাগুলো আমি কষিয়ে নেব। আর আমার ভিডিওটা যেখান থেকে দেখতেছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। যারা আর কি এখনও পর্যন্ত লাইক করনি, তা প্লিজ তোমরা লাইক করে দাও। আর যারা যারা এখনও পর্যন্ত লাইকটা করে দিয়েছো তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো বন্ধুরা, এদিকে আমি সব মশলাপাতি কষিয়ে নিলাম, একটু মশলাগুলোর মধ্যে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো বন্ধুরা, এখানে কি রান্না করব এবারে দেখতে পাচ্ছ নিশ্চয়ই কী রান্না করব। একদম ফেভারিট মাছ, আমার খুবই পছন্দের মাছ একটা চিংড়ি মাছ। তো এরকম চিংড়ি মাছ খেতে আমার কাছে তো খুবই ভালো লাগে। অনেক সব ধরনের মাছ, যত মাছ আছে সব থেকে আমার পছন্দ আমার এই চিংড়ি মাছ। একদম ছোট চিংড়িগুলো যদি হয় সেগুলো ভাজি করি, ওগুলোও ভালো লাগে, আর এরকম বড় চিংড়ি তো আরও ভালো লাগে। তো আমার চিংড়ি মাছ খেতে বেশ ভালোই লাগে। তো আমি চিংড়ি মাছগুলো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম অনেকক্ষণ। তো চিংড়ি মাছগুলো কিন্তু আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, তো তোমরা দেখতেই পেলে। তো পুরোটা আর কি কষানোর পরে আর কি দেখাতে পারিনি। তারপর আমি এখানে ঝিঙে আর কি দিয়ে দিলাম চিংড়ি মাছে। তো এই যে ঝিঙেটা তো একদম প্রথমে দেইনি, ফার্স্টে আর কি মাছটাকে আমি ভালো করে একটু রান্না করে নিলাম, তারপরে আমি এই ঝিঙেগুলো দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঝিঙেগুলো কতগুলো দিলাম আর গলে কতটুকু হয়েছে। আর চিংড়ি মাছ দিয়ে এভাবে ঝিঙে রান্না করে না অনেক অনেক ভালো লাগে, আর আমার তো খুবই পছন্দ। আর তোমরা যদি পুরো রেসিপিটা সুন্দর করে দেখতে চাও, তো আমার আর একটা রেসিপি আগের আছে ভিডিওতে, ঝিঙে দিয়ে চিংড়ি মাছ রান্নাটা, ওখানে তোমরা দেখতে পারবে আর কি। তারপরে এখানে আমি ডাল রান্না করবো, সেজন্য ডাল আর কি এখানে প্রেশার কুকারে সিদ্ধতে বসিয়ে দিয়েছিলাম, তো সিদ্ধ হয়ে গিয়েছে। তো একটু পানি দিয়ে ডালটাকে আর একটু বলক তুলে নিই, তারপরে ফোড়ন দেবো। তো বন্ধুরা, যে দেখতেই পাচ্ছ একদম পানি আর কি একটু দিতে লাগেনি, আর ওই যে ঝিঙের মধ্যে যে পানিটা থাকে ওই পানিতে বার হয়ে যায়, ওখানে বাকি সিদ্ধটা ঝিঙা সিদ্ধ চিংড়ি মাছ সিদ্ধটা ওখানেই হয়ে যাবে সুন্দর করে। তো খুবই ভালো লাগে এভাবে খেতে। তারপর এদিকে কিন্তু এই যে ডালটা আমার হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ ডালটা, এরপর আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, দেখতে পেলে ডালটা আর কি ওদিকে আমি ফোড়ন দিলাম, কী দিলাম তোমরা তো নিশ্চয়ই দেখতে পেলে। তারপরে দিকে চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি, যেহেতু পানি দেওয়া হয়নি সেহেতু একটু দেরি হলে নিচে লেগে যাবে, সেজন্য আর কি মাঝে মাঝে এসে আর কি একটু উল্টে দিচ্ছি। তো তারপর এখানে আমি ডালটার ফোড়ন দেওয়া হয়েছে, ডালটা এখানে আমি নামিয়ে নেব। তো এখানে গামলার মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা, একদম হাফ চামচের মতো গরম মশলা দিয়ে ভালো করে একটু অল্প করে ডাল দিয়ে আমি এভাবে মেখে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। মেখে নিয়ে তারপর পুরো ডালটা আমি এখানে ঢেলে দেবো। তো এইভাবে ডাল রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে।
তো ওইদিকে আমার ডালটা রান্না হচ্ছে, আর এদিকে কিন্তু চিংড়ি মাছটা আর কি মোটামুটি হয়ে যাচ্ছে আর কি, আর অল্প বাকি আর কি সেদ্ধ। তো এখানে তো পানি দেয়নি এখনো পর্যন্ত, এরপর আমি পানি দিয়ে দেবো। এই পানিটা দিয়ে একদম আর একটু সেদ্ধ করে নেবো, অল্প করে সেদ্ধ করে নেবো, দিয়ে তারপর আমি ঝোলের পানি দেবো। তাহলে একটু পানি না দিলে হয় বলো বন্ধুরা, তো সেজন্য অল্প করে একটু পানি দিয়ে আর একটু সেদ্ধ করে নেব। অল্প করে পানি দিয়ে ঝিঙেটা আমি আবার আরেকটু সিদ্ধ করে নেবো, ঝিঙে আর চিংড়ি মাছটা। তো পানি ছাড়া এতক্ষণ ছিল, এরপর সেজন্য একটু পানি দিয়ে দিলাম, তারপর একটু ঢেকে দিব আমি, যাতে সিদ্ধ কোথাও যাতে কোনো বাকি থাকে না, টেস্টটা যাতে ভালো হয়। তবে সেই পানিটা একদম শুকিয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চিংড়ি মাছটা একদম হয়ে গেছে প্রায় রান্না, আর ঝিঙে তো একদম গলে কোথায় চলে গেছে কোনো ঠিক নেই। তো এরপর আমি দিয়ে দিলাম এখানে ঝোলের পানি। ঝোলের পানি দিয়ে ভালো করে চিংড়িগুলো নেড়ে নিচ্ছি। তো তারপর সারাদিনে আর ভিডিও আর কি শ্যুট করিনি, তারপর চলে আসলাম একদম সন্ধ্যের পরে। তো সন্ধ্যে তখন 8টার মতো বাজে, একদম সন্ধ্যের পর আর কি আমরা এক জায়গায় যাব। তো ভাবলাম এখন থেকে ভিডিওটা একটু শ্যুট করে নেই। তো দেখতেই পাচ্ছ, তো আমরা সবাই মিলে রেডি হয়ে গিয়েছি। সবাই মিলতে বলতে আমার ছোট ছেলে আর আমরা দুজন যাব, বড় ছেলের এক্সাম সেজন্য আর বড় ছেলে যাবে না। তো এদিকে বাইরে ওর বড় ছোট ছেলে একটু বদমাশি করতেছে, আর ওদিকে ওর বাবা গাড়ি বার করতেছে। তো এই যে গাড়িতে তারপর আমরা উঠে পড়ছি, তারপর আমরা যাব আর কি। তো বন্ধুরা তোমরা দেখতেই থাকো পরবর্তী ভিডিওটা। তারপর এই যে চলে আসলাম রেস্টুরেন্টে, এখানেই খাওয়া দাওয়া হবে একটা বিশেষ দিন আর কি আমার। তো তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে বিশেষ দিনটা কিসের। তো এখানে অলরেডি সবাই আগের থেকে এসে গেছে, এসে বসে আছে। আমার এই যে দেওর আছে, ভাস্তা আছে, এই যে যা বসে আছে, তারপরে যে ভাসুর বসে আছে। তো ওদের আজকে ম্যারেজ ডে, সেই জন্য আর কি ছোট্ট করে একটু ম্যারেজ ডে আর কি পালন করার জন্য, মানে পালন নয়, আমরা জাস্ট একটু খাওয়া দাওয়া আর কি করার জন্য এসেছি। তো এই দিনটা আর কি উপলক্ষে, আর কিছু না। তো এখানে এই যে দেওরগুলো আছে, ওরাই আর কি কেক নিয়ে এসেছে। তারপরে যে একটা মানে যেটা আর কি দেব গায়ের মধ্যে, ওটা একটু নিয়ে এসেছে, দেওয়ারাই নিয়ে এসেছে, ওরা আর কি আমাদেরকে খাওয়াবে সেই জন্যই। তো এই যে আমার এই যে ভাসুর হয়, ইনি দাদা। তো এনার আর এই যে আমার যা, তো এর আগের অনেক ভিডিওতে তোমরা দেখেছো এই যাকে ছিল। তো এই যে এখানে দুই ভাই হলো আমার চাচা শ্বশুরের ছেলে, আর আমার ফুফু শাশুড়ির ছেলে, আমার মানে যাদের আর কি ম্যারেজ ডে, তারা তিনি হলেন আমার ফুফু শাশুড়ি মানে পিসি শাশুড়ির ছেলে। আর এখানে ওদের ছোট ভাই, ছোট ছোট আরও ভাইগুলো। তো সবাই মিলে এখানে আর কি জাস্ট একটু আনন্দ আর খাওয়া দাওয়া, আর কিছু না। এগুলো তো আমরা সবসময় এগুলো পালন করে থাকি না, তো করিও না কেউ। তো জাস্ট একটু খাওয়া দাওয়ার আনন্দ, এইটুকুই, আর কিছু না। তো এই দেওরাই মিলে এরাই কেক ঠিক নিয়ে এসেছে কেক কাটার জন্য। তো দেখতেই পাচ্ছ তোমরা।
the attention, but you know I'm on a mission. Yeah, I know you love the attention, but I don't do second guessing, yeah. তো সবাই মিলে কেকটা খাওয়া হয়ে গেল। তারপর চলে আসলো চিলি চিকেনের একটা মানে পকোড়ার মতো। তো এটা সবাই মিলে খাচ্ছে, আমি তো চিকেন খাই না, সেজন্য আমি আর খাচ্ছি না। তো ওগুলো খাওয়ার পরে তারপরে চলে আসলো ফ্রাইড রাইস, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি। তো এক করে সবগুলো নিয়ে আসলো। তো এখন থেকে আমরা খাওয়া শুরু করবো আর কি। জাস্ট আর খাওয়ার ভিডিওটা বেশি একটা দেখাবো না, কারণ অতটা আর কি খাওয়ার ভিডিও মানে দেখাইনি আর কি, শুধু অল্পই দেখিয়েছিলাম। আর এই বিরিয়ানিটা জাস্ট এত সুন্দর খেতে হয়েছিল না, কি আর বলি, খুবই ভালো হয়েছে খেতে। তো সবাই মিলে আর কি খাওয়া দাওয়া আর কি আমরা আর কি করলাম। What you gonna do? I don't wanna be the তো সবাই মিলে খাওয়া দাওয়া করার পর এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো খুবই দিনটা আর কি ভালো মতো কাটালাম। তো আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যদি কোনো নতুন ভিডিও থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থেকো। আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।